আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছেন? 50,000 টাকা নিয়ে আসছে এইচএমডি স্কাইলাইন, যেটা কাতারের মার্কেটে আপনার 1500 রিয়াল। আজকে আমরা দেখব নোকিয়া এইচএমডি রূপে এসে এত দামি ফোনে কি কি দিচ্ছে। আপনারা দেখছেন সিম্পল ট্যাক, আপনাদের সাথে আছি আমি রেদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এই ফোনটার ওয়েট এবং ডিজাইন নিয়ে কথা বলি। এর মধ্যে রয়েছে 209 গ্রাম। ব্যাক প্যানেলে আপনার গ্লাস ব্যবহার করা হয়েছে, সাইডে আপনার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিতে কিন্তু আপনার আইফোনের মতো সাইলেন্ট করার মতো একটি অপশন রয়েছে। এটার ব্যাক প্যানেলে আপনার গ্লাস ব্যবহার করা হয়েছে, এতে রয়েছে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স। এত দামি ফোন হিসাবে এটা খুবই কম এবং এই ফোনটি আপনারা চাইলে ঘরে বসে নিজে নিজে ডিসপ্লে, ব্যাটারি এগুলো আপনারা মেকানিক ছাড়াই চেঞ্জ করতে পারবেন অনলাইন থেকে পার্টস কিনে। তো এই জন্য এই ফোনগুলোকে হিউম্যান ডিভাইস বলা হয়। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে POLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 144 হার্জ রিফ্রেশ রেট, 1000 পিক ব্রাইটনেস রয়েছে, HDR10 রয়েছে। ডিসপ্লে সাইজ রয়েছে আপনার 6.5 ইঞ্চিস ডিসপ্লে। আমরা যদি এই ফোনটার রেজলিউশন নিয়ে কথা বলি তাহলে এর মধ্যে রয়েছে 1080p ইন্টু 2400 পিক্সেল রেজলিউশন রয়েছে এবং এর মধ্যে 402 PPI রয়েছে। প্ল্যাটফর্ম হিসেবে রয়েছে এর মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন 14 রয়েছে এবং 15 আপডেট আপনারা পেয়ে যাবেন। চিপসেট হিসেবে এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়েলকাম স্ন্যাপড্রাগন 7S Gen 2 4nm এর একটি প্রসেসর। সাধারণত আমরা দেখে থাকি 20-22 হাজার টাকা, 18,000 টাকার ফোনও কিন্তু এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। সুতরাং এত দামি ফোনে এমন প্রসেসর এটা কোনোভাবেই কাম্য নয়। তারপর আমরা যদি স্টোরেজ নিয়ে কথা বলি, সেখানেও কিন্তু একটি গাবলা রয়েছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 12GB 256GB, যেটার প্রাইস মিডল ইস্টের মার্কেটে 1500 টাকা, 1500 রিয়াল, বাংলাদেশের মার্কেটে 50,000 টাকা। তো চিন্তা করেন এই দামে কিন্তু আপনারা 512GB অ্যাভেলেবেল পাচ্ছেন। সুতরাং নোকিয়া এইচএমডি রূপে ফিরে আসছে, ঠিক আছে, কিন্তু মানুষকে, কাস্টমারকে যদি তারা ঠিক মতো সবকিছু না দেয়, কেউ কিন্তু তাদের ফোন কিনবে না। তারপর আসুন আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটার মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে রয়েছে OIS। আমরা অনেকেই বলতে শুনেছি যে নোকিয়ার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো করেছে এবং এতে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 4K 30 FPS ভিডিও ধারণ করতে পারবেন। সেলফিতে আপনার ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যার মাধ্যমে আপনারা 1080p ভিডিও ধারণ করতে পারবেন। ডুয়াল স্টোরেজ স্পিকার ব্যবহার করা হয়েছে। কমিউনিকেশন নিয়ে যদি আমরা কথা বলি, এর মধ্যে ওয়াইফাই রয়েছে, NFC রয়েছে, OTG রয়েছে, ব্লুটুথ রয়েছে 5.2, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, এইটা কোনো কথা। এবং এর মধ্যে 4600 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার। তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ছিল এইচএমডি স্কাইলাইন। আপনার যদি টাকা বেশি হয় তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।